স্ট্রবেরি লাগিয়েছে ছোট্ট মেয়ে, মাত্র 12 বছর বয়স। তার শখ তার ম্যামের মতন সে বাগান করবে, তাই সে ছোট্ট বাগান করেও ফেলেছে। নাম তার পাখি। সত্যি সে পাখি খুব চুলবুলে আর ভীষণই চালাক চতুর, পড়াশোনাতে ভীষণ ভালো, ক্লাসে খুব ভালো রেজাল্ট করেছে। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো 2024-এর না 2023-এর ডিসেম্বরে মিট আপ হয়েছিল আমার। সেই মিট আপে এসে ও কিছু গাছ উপহার পেয়েছিল, সেই হলো সূত্র। হাতে করে গাছটা তুলে দিয়ে বলেছিলাম, তোরা তো খুব ছোট, তখন ওরা ক্লাস 5-এ পড়তো, অনেকগুলোই বাচ্চা এসেছিল, তো তোরা আজকে প্রতিজ্ঞা কর যে ভবিষ্যতে তোরাও গাছ বাগানি হবি। তো সেদিন গাছটা তুলে দিয়েছিলাম। সত্যি আমার আজকে নিজেকে প্রাউড ফিল হচ্ছে আমার, যে না, ছোট ছোট বাচ্চা, তাদের হাতে গাছ তুলে দিয়েছিলাম, কিন্তু আজ তারা ছোট ছোট বাগানি হয়ে উঠে গেছে। আমি অবাক হয়ে যাই, পড়াশোনার সাথে সাথে সেই গাছ চর্চা করছে এবং সে তার ম্যামের ভিডিওগুলো অনুকরণ করে সে এগিয়ে চলছে। মানে তার যদি কোনো সমস্যা হয়, পড়াশোনাতে যেমন সমস্যা হলে ম্যাম এটা কী হবে ওটা কী হবে, ঠিক গাছেরও তাই। গাছের যদি কোনো সমস্যা হয়, আমাকে ও কেঁদে কেঁদে জিজ্ঞেস করে যে ম্যাম কি হবে বলুন না ম্যাম। তো যাই হোক, আমি যতটা পারি ওকে হেল্প করি, পড়াশোনাতে যেমন ওকে তৈরি করি তেমন গাছেও ব্যাপারেও আমি ওকে হেল্প করি। তো ও যখন ছোট্ট মেয়ে, ও যখন KG 2-এ পড়ে, তখন থেকে আমার কাছে ড্রয়িং শিখতো। সেই ছোট্ট পাখি ছোট্ট থেকেই আমার কাছে মানুষ হয়েছে। ভীষণই খুব প্রাণবন্ত এবং ভীষণই স্মার্ট, ভীষণ ভালো। সে শুধু আঁকাতে ভালো ছিল না, পড়াশোনা, নাচ করতো, গান করতো, সবই আমি তাকে শেখাতাম। যা হয়তো আমি আগাগোড়াই একটু ড্রয়িং এবং কালচারাল ব্যাপারটা আমি বাচ্চাদের দেখাই। তো সেই ছোট থেকেই কিন্তু ও ম্যামের আঁচল ধরেই বড় হচ্ছে। এখন সে আমার স্কুলেই পড়ছে, ক্লাস 7-এ। কিন্তু দেখো, ছোট্ট মেয়ে হলে কি হবে, তার একটা দায়িত্ব চলে এসেছে, তার বাগান সে করেছে, তার বাবাও তাকে সহযোগিতা করছে, এটাই ভালো লাগছে যে না, ছোট্ট মেয়ে এই যে কি সুন্দর একটা স্নেহ ভালোবাসা দিয়ে গাছের পাতা স্পর্শ করছে, ওর হাতে এর মানে অনুভবেই বুঝতেই পারছো তোমরা যে কতটা ও গাছকে ভালোবেসে ফেলেছে। আমি যেমন কোনো জায়গায় গেলে গাছকে টাচ করি, ঠিক তেমন দেখো টাচ করছে, কত ভালোবাসে ও। কি সুন্দর দেখো, স্ট্রবেরি করেছে, আমাকে বলছে ম্যাম আমি অনেক স্ট্রবেরি করেছি। আর স্ট্রবেরি, আমি বলছি আমার স্ট্রবেরি হচ্ছে না কেন রে, আমি কি করব? তো আমাকে একটা ট্রিপস বলে দিল, ম্যাম এই ট্রিপসটা করুন, দেখুন আপনার গাছেও অনেক আসবে। তো আমার যে এত ভালো লাগলো যে ওইটুকু মেয়ে হলে কি হবে, তার পড়াশোনায় যেমন ন্যাক, তেমনি তার সঙ্গে তার এই যে বাগান করার প্রবণতা, এটা সত্যিই একটা আমাদের মানে পরিবেশকে একটা আলাদা বার্তা দিচ্ছে। সে কুমড়ো গাছ, ড্রাগন গাছ, টমেটো গাছ, স্ট্রবেরি গাছ, একটা একটা করে কত গাছ বাড়িয়ে চলেছে। এক সময় হয়তো এই যখন সে মাধ্যমিক হয়তো ছাড়িয়ে যাবে, 11-12-এ পড়বে, তখন দেখবে হয়তো আরও গাছ সে করে ফেলেছে। সত্যি দর্শক বন্ধু, এটা আমাদের কাছে একটা বার্তা যে ছোট্ট মেয়ে হয়েও কিন্তু সে মোবাইলে আসক্ত হয়নি, সে এরকম বাগান করছে, বাগানকে ভালোবেসেছে, একের পর এক গাছ দেখাচ্ছে। দেখো সে মানে আমি যেমন প্রথমে একটা একটা করে গাছ আনতে আনতে গোটা বাড়ি শুদ্ধ এখন গাছে ভর্তি করে ফেলেছি, ও তাই শুরু করে দিয়েছে। মানে কয়েকটা গাছ সে আমার কাছ থেকে নিয়ে গিয়েও এখন সে অনেকগুলো গাছের মালিক হয়ে গেছে। সত্যি তার মা বাবা যে তার পাশে আছে, এটাও আমাদের কাছে একটা বড় পাওনা, যে না, তার মা বাবা কিন্তু তাকে বকাবকি করছে না, সম্পূর্ণ তাকে পড়াশোনার ফাঁকেও কিন্তু এইগুলো করাচ্ছে। ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু যে না, ছোট বাচ্চা মেয়ে সে সব সময় মোবাইল না নিয়ে এই যে বাগান করেছে এবং ক্যারেটে করেছে। ক্যারেটে কেন করেছে? কারণ তার ম্যাডামও ক্যারেটে করেছে, সে দেখছে, শিখছে, তাই সবই ও সুলেখা ভ্লগ চ্যানেলের মাধ্যমে ছোট্ট 12 বছরের
পাখির কাহিনী আজ তোমাদের বললাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা মানেই হচ্ছে মানুষের আত্মকথা, গাছের আত্মকথা, পরিবেশের আত্মকথা, সব কিছু নিয়েই এই চ্যানেল। যদি নতুন বন্ধু থাকো তাহলে হাত বাড়িয়ে দেবে এবং পাশে থাকবে চ্যানেলটার, তাহলে আমারও ভালো লাগবে। এবং এই ছোট্ট মেয়েটি যে উৎসাহ, সেটা তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে তাকে আরও উৎসাহ করো এবং আরও সমাজের ছোট ছোট স্টুডেন্টরা এরকম গাছমুখী হোক। তোমরাও কাজ করো যাতে তোমরাও কিছু মানুষকে গাছমুখী করতে পারো। এটাও আমার কাছে বড় পাওনা, আমি মানুষকে গাছমুখী করতে পারছি। আজকে এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো, আনন্দে থেকো। টাটা।